হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জেকে একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদেরকে এই সকাল সকাল একটা নতুন ভালো নিউজ নিয়ে এসেছি তোমাদের জন্য, যেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে যে এই 7th এসএলএসটি হওয়ার কথা ছিল, তো সেটা তারা ফাইনাল এক্সামিনেশন ডেট কিন্তু তারা পাবলিশ করে দিয়েছে। কিন্তু এখানেই নয়, এখানে যেটা মেন টুইস্ট সেটা হচ্ছে যে পরীক্ষা কিন্তু 28/1/2024 হবে, মানে জানুয়ারির 28 তারিখে হবে। তো তোমরা এর মধ্যে জেনে গেছো যে কেপিএসআই এর যে প্রিলিমস পরীক্ষা সেটাও কিন্তু 28/1/2024 হওয়ার কথা। তো এই দুটো যে পরীক্ষা, এত ভাইটাল পরীক্ষা, তোমরা এতদিন পর্যন্ত পরীক্ষা হচ্ছে না করে যে একটা তুমুল টেনশনের মধ্যে ছিলে, এরপর সরকার পরীক্ষা নিয়ে নিয়ে তোমাদেরকে আবার নতুন টেনশনের মধ্যে ফেলে দেবে। তো তার জন্য এই ধরনের নোটিশ তারা পাবলিশ করেছে, একই দিনে দুটো পরীক্ষা। ঠিক আছে, যারা যারা প্রিপারেশান নিয়ে রেখেছো, যে কোনো একটাতে তোমাদেরকে চুজ করতে হবে। তো তোমরা যেটার জন্য বেটার পারফরমেন্স করতে পারবে তোমরা সেটাতেই যাবে। তো চলো দেখে নেওয়া যাক ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে কী নোটিশটি এসছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েব পেজটি আমার ফোনে অন করা আছে। তো তোমরা যদি এখান থেকে দেখতে পাও, তো এখানে ইম্পর্টেন্ট নোটিশে তোমরা সেকশনে গেলে প্রথম নোটিশটা যেটা আছে, নোটিশ ফর এক্সামিনেশন অফ 7th এসএলএসটি এটি, এটা তো যদি তুমি ডাউনলোড করতে চাও তুমি এখান থেকে ডাউনলোড করতে পারো। অথবা কিংবা এটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো তোমরা ডাউনলোড না করলেও তোমরা এখানে ওই ওয়েব পেজটির ডান দিকেই তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সেই নোটিশটি। তোমরা দেখতে পাচ্ছ 17/1/2024, মানে গতকাল এটা পাবলিশ করেছে তারা। তো এখানে যে ইম্পর্টেন্ট নোটিশটার যে ইম্পর্টেন্স কিছু ডেট তারা পাবলিশ করেছে, তো সেটা সম্বন্ধে তোমাদেরকে চলো জানিয়ে দিই। যেটা হচ্ছে তোমরা দেখো এখানে বোল্ড ব্ল্যাক কালারে লেখা আছে যে ইট ইজ হিয়ার বাই নোটিফাইড ফর জেনারেল ইনফরমেশন দ্যাট দ্য টেট এক্সামিনেশন অফ 7th স্টেট লেভেল সিলেকশন টেস্ট ফর ক্লাস 1 to 4 অ্যান্ড ক্লাস 5 to 8। ঠিক আছে, এখানে কিন্তু দুটো ক্লাসের কথা বলা হচ্ছে, যেটা হচ্ছে প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি, যেটা ক্লাস 1 to 4 অ্যান্ড ক্লাস 5 to 8 উইল বি হেল্ড অন 28/1/2024। ঠিক আছে, যেটা যে দুটো পরীক্ষা নিয়ে কনফ্লিক্ট হচ্ছিল সেটা 28/1/2024 কোন কোন পরীক্ষাগুলো হবে না, একটা প্রাইমারি পরীক্ষা হবে 7th এসএলএসটি মাদ্রাসার যে 1 to 4 পরীক্ষা সেটা টেট, আর যেটা আপার প্রাইমারি ক্লাস 5 to 8 সেটা কিন্তু 28/1/2024 হবে। আর কটার সময় হবে না, 1 to 4 যেটা আছে সেটা হবে 10টা থেকে 12:30 পর্যন্ত, মানে 1.5 ঘন্টা করে একটা করে পরীক্ষার সময় দেবে তারা। আর যেটা 5 to 8 সেটা কটার থেকে 2:30টা থেকে 5টা পর্যন্ত। ঠিক আছে, এটা কিন্তু তারা জানিয়ে দিয়েছে অলরেডি। আর তোমরা এই সংক্রান্ত যে টেটের বা আপার প্রাইমারির জন্য যে অ্যাডমিট কার্ড সেটা তোমরা কোথা থেকে ডাউনলোড করতে পারবে না, তাদের অফিসিয়াল ওয়েবসাইট যেটা wbmsc.com, সেখানে 23/1/2024, মানে জানুয়ারি মাসের 23 তারিখের তোমরা অ্যাডমিট কার্ড পাবে। সেটা তোমাদের নিজস্ব অ্যাপ্লিকেশন আইডি আর ডেট অফ বার্থ এই দুটো দিলেই তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। এছাড়াও কিন্তু নোটিশের আরও একটা খুবই গুরুত্বপূর্ণ যেটা বিষয় তারা জানিয়েছে প্রত্যেকটা অ্যাপ্লিক্যান্টদেরকে, যেটা তোমাদেরকে না জানলেই নয়। সেটা কিন্তু তোমাদের এই সেকশনে তোমরা যদি পড়ো, দেখো লেখা আছে যে অ্যাজ পার জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড 11/8/2023। তোমরা সবাই জানো এখন সবথেকে মোস্ট হট টপিক যেটা সুপ্রিম কোর্ট, যেটা 11/8/2023 যে ভার্ডিক্টটা দিয়েছে, যেটাতে ডিএলএডদেরকে টেটের জন্য মোস্ট এলিজেবল বলেছেন তারা, আর বিএড বা এনআইওএস তাদেরকে ডিসকোয়ালিফাই করে দিয়েছেন। তো সেই সংক্রান্ত এটা বলা হয়েছে যে যে এখান থেকে তোমরা যদি পড়ো যে দোজ অ্যাপ্লিক্যান্টস অফ টেট 1 to 4, যারা প্রাইমারির জন্য অ্যাপ্লাই করেছো টেট, ঠিক আছে, এটা কিন্তু তারা মেনশন করে দিচ্ছে যে টেট যারা কিন্তু প্রাইমারির জন্য অ্যাপ্লাই করেছো মাস্ট হু হ্যাভ নট আপডেটেড দেয়ার ডিএলএড কোয়ালিফিকেশান ইন দেয়ার অনলাইন অ্যাপ্লিকেশন, মানে যারা, মানে এমনও অনেকজনই আছে যারা বিএডও করেছো আর ডিএডও করেছো। ঠিক আছে, কিন্তু তখন যখন এটা অ্যাপ্লিকেশানটা বেরিয়েছিল তখন কিন্তু হায়ার এডুকেশন দিয়ে যারা অ্যাপ্লাই করে ফেলেছো, তারা এই যে নতুন ভার্ডিক্ট অনুযায়ী তাদের বিএডকে তারা ডিসকোয়ালিফাই করে দিয়েছে। তো তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, তাদেরকে কিন্তু তাদের এই কোয়ালিফিকেশান আপডেট করার সুযোগ দিয়েছে কিন্তু কমিশন, এটা কিন্তু তারা জানিয়ে দিয়েছে। ঠিক আছে, তো তোমরা যারা 1 to 4 মানে প্রাইমারির জন্য পরীক্ষা দেবে টেট মাদ্রাসা কমিশনের, তো তারা কিন্তু তাদের ডিএলএড কোয়ালিফিকেশানটা কিন্তু তাদের আপডেট করতে হবে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। সেটা কবে না, 20/1/2024 মধ্যে, সেটা হচ্ছে যে জানুয়ারি মাসের 20 তারিখ, মানে আজকে 18, 19, 20 আর দুদিন সময় আছে, তার মধ্যেই কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে। তো আমি বলবো তোমাদের যত তাড়াতাড়ি সম্ভব তোমরা এটা আপডেট করে নাও। তারা কিন্তু ওদের অফিসিয়াল ওয়েব পেজটিও দিয়ে দিয়েছে যে কোথা থেকে তোমরা করবে আপডেটটা। ঠিক আছে, আর যেটা হচ্ছে এটা তো গেল প্রাইমারি আর আপার প্রাইমারি। এছাড়াও যেটা জন্য অনেকে অপেক্ষা করেছে যেটা হচ্ছে যে ক্লাস
9, 10 অ্যান্ড ক্লাস 11, 12 তাদেরও কিন্তু পরীক্ষার ডেট তারা কিন্তু পাবলিশ করে দিয়েছে, যেটা হচ্ছে 3/3/2024 মার্চের 3 তারিখে কিন্তু পরীক্ষা হবে, এটাও সানডে। তো এটার সময়টা কটা না, 9, 10 হবে 10:30 থেকে 12টা, আর 11, 12 হবে 2:30 থেকে 4টা পর্যন্ত। এটা কিন্তু তারা জানিয়ে দিয়েছে। আর এই সংক্রান্ত যে 9, 10 বা 11, 12 এদের কিন্তু অ্যাডমিট কার্ড সংক্রান্ত কিছু বলেনি। তো তোমরা দেখতে পাচ্ছ প্রাইমারিতে পরীক্ষা হবে 28 তারিখ আর অ্যাডমিট কার্ড দেবে 23 তারিখ। তো সেই অনুযায়ী ভাবলে বোঝা যাচ্ছে যে এই পরীক্ষাটা মানে 3 তারিখে হচ্ছে, তার জন্য ফেব্রুয়ারির যে লাস্ট উইক দিকে তখন কিন্তু অ্যাডমিট কার্ডটা তোমরা কিন্তু হাতে পেয়ে যাবে। তো এখন সবথেকে মজার বিষয় যে অনেক পরীক্ষার্থী আছে যারা কেপিএসআইও দেবে, আবার প্রাইমারিটা যে প্রাইমারি বিএড বা ডিএলএড করে রেখেছে তাদের জন্য এখন তারা চুজ করবে কোনটা ভালো হবে। তো এই সংক্রান্ত চাকরি সংক্রান্ত রিলেটেড যে কোনো পরীক্ষার খবর জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সবাইকে ফুললি প্রিপেয়ার হও, এখন অনেকগুলোই পরীক্ষার এক্সামিনেশনের নোটিশ বেরোবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।